যেটা তদন্তাধীন আছে ক্ষমতার অপব্যবহারের যেটা যে উনি কিন্তু আমি বিআইএফইউতে আস্তে নিয়ে যান যে কাজের সাথে সম্পৃক্ত ছিলেন আরে আস্তে ভিডিও 1 মিনিট টাকা লাগবে আস্তে যান 2 মিনিট লাগবে আরে পড়ে গেলে অসুস্থ হয়ে গেলে তখন পড়ে গেলে তখন আস্তে পড়ে দাঁড়ানো তো দেখে রিমান্ড আবেদন বাতিল করে নামঞ্জুর পূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম এই গ্রাউন্ডসে যে ওনার যে অবৈধ সম্পদ অর্জনের যে তথ্য আছে এটা স্পেসিফিকভাবে তারা সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। এটা অনেকটা ওই বিষাদ সিন্ধু উপন্যাসের মতো হয়েছে। ওনার যেই সম্পদের বিষয়ে এই মামলা করেছে এই সম্পদ তার ট্যাক্স রিটার্নে দেওয়া আছে এবং সঠিকভাবে সেখানে সব কীভাবে সেই সম্পদ অর্জন করছে সব বলা আছে এবং এইটার বিষয়েও ট্যাক্স কর্তৃপক্ষ কখনোই কোনো অডিট করে নাই বা তার যে অবৈধ সম্পদ অর্জন করছে এরকম কোনো বক্তব্য দেয় না। আর একটা বিষয় হলো যে যেহেতু উনি একজন মহিলা এবং উনি দেশ থেকেও পালিয়ে যায়নি, উনি ওনার বাসায় ছিল, মামলা হওয়ার পরে উনি বাসা ত্যাগ করলেন। এইসব গ্রাউন্ডসে যে ওনার রিমান্ডে দেওয়ার কোনো আবশ্যকতা নাই। ওনার এই বিষয়টা সেখানে প্রয়োজন বোধে যদি সে দুদক মনে করে সেখানে জেল গেটেও তাকে জিজ্ঞাসাবাদ করার স্কোপ আছে। বিজ্ঞ আদালতে আমাদের এই বিষয়টা তারা আমলে নোটিশে নিয়েছে এবং সে দুদক যে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন সেটাও বাতিল করছেন। আমাদেরও জামিনের প্রেরণ নামঞ্জুর করেছেন। 7 কার্যদিবসের মধ্যে দুদক কর্তৃপক্ষ তাকে জেল গেটে যে কোনো একদিন জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই মর্মে আদেশ দিয়েছেন এবং আমরা তার জন্য একটা ডিভিশনের দরখাস্ত করেছিলাম। বিজ্ঞ আদালত বলেছেন যে কারাবিধি অনুযায়ী এটা জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। সাফিসিয়েন্ট ডকুমেন্টও দিতে